বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আপনারা ইতিমধ্যেই এই অল্প সময় আগে দেখতে পেলেন যে সাকিবুল হাসান উনি ক্রিকেট থেকে টি-20 থেকে সংবাদ সম্মেলন করে বিদায় নিলেন। 18 বছর এই টি-20-র যে দায়িত্বে ছিলেন এবং খেলেছেন, সেটা থেকে দূরে চলে গেলেন। সে আর এই টি-20 দেশের হয়ে আর খেলবেন না। তো কেন খেলবেন না, কি জন্যে খেলবেন না, সেটা ব্যক্তিগতভাবে সাংবাদিকের সামনে জানায়নি। তবে আসলেই আমি যেটা মনে করি, এই সাকিব বা অন্যান্য প্লেয়ার যারা রয়েছি, এটা কিন্তু আমি এদেশেরই মানুষ। এই দেশের টাকাগুলো তাদের এক একটি প্লেয়ারের প্রায় মাসিক বেতন শুনলে আপনারা কপালে ভাঁজ পড়ে যাবে। তো সেই বেতন দিয়ে, সেই ভাতা দিয়ে, সেই বিমান খরচ দিয়ে তাদের লাভটা কি? আমি তো বাংলাদেশের কোনো বেনিফিট হয় বা দেখেছি এরকম তো আমার জীবনে আমি কখনো এটা কল্পনা করতে পারিনি বা বাস্তব কিছু দেখিনি। তো সেই জায়গা থেকে ক্রিকেট দলকে যে আপনারা বারবার এই যে এতগুলো রাষ্ট্রের টাকা খরচ করা হয়, বিনিময়ে তারা আমাদের কি দিতে পেরেছে? এই সাকিবরা আমাদের কি দিতে পেরেছে? আসলে কি বড় বিদেশি কোনো উপহার দিতে পেরেছে, নাকি দেশের সুনাম বিদেশে তৈরি করতে পেরেছে? এটা তো আমরা এই ধরনের প্লেয়ারদের কাছ থেকে কখনো এতটুকু কিছু পাইনি। তাহলে এই যে দিনের পর দিন আসলেই যে এতগুলো রাষ্ট্রের টাকা নিয়ে তারা যে তুচ্ছপাত করে দিচ্ছে, কিন্তু বিনিময়ে কিছুই আমাদের দিতে পারেনি। কেন দিতে পারেনি? কারণ তাদের অভাবটা কোথায়? কারণ খেলাটা তো রীতিমতো বিদেশি কোচার নিয়ে এসে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়, তাদের খেলানো হয়। এরপরেও তারা পারে না কেন? তাদের দোষটা কোন জায়গায়? আমি যেটুকু আমার কাছে মনে হয়েছে, এই ক্রিকেট বোর্ডটাকে হাসিনা পালিয়ে যাওয়ার পরে তারা কিন্তু সবাই, পাপন সহ কিছু দায়িত্বশীল ব্যক্তিরা পালিয়ে গেছেন, তারা কিন্তু আত্মগোপন করে রয়েছেন। তো এখানে আমার একটি প্রশ্ন রয়েছে, সে প্রশ্নটি হলো এই যে ক্রিকেট বোর্ডটাকে ঢেলে সাজিয়ে আবারও নতুনভাবে দেখতে হবে। কারণ ঢেলে সাজানোর পরে আসলেই প্রশিক্ষণ দিয়ে তাদের আবারও খেলায় অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পরে যে কি রেজাল্ট আসছে, সমস্যাটা কোথায়? আর একটা জিনিস, আপনারা এই পদগুলো যখন যে সরকার থাকে সেই সরকারগুলো হ্যান্ডেলিং করে, এটা যেমন সঠিক, তেমনিভাবে আপনার সরকারি দলীয় প্রতিনিধি আপনারা ওখানে সেট করেন, কিন্তু দলীয় প্রতিনিধির কাজ হবে ওখানে নির্দলীয়। কারণ শুধু ক্রিকেটের জন্য, ফুটবলের জন্য যারা বিভিন্ন খেলোয়াড় আছেন, তারা বিভিন্ন দলের খেলোয়াড় হতে পারেন, বিভিন্ন দলের খেলা তার ভিতরে ভালো কিছু ফুটে উঠতে পারে। তো যে ভালো, তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং সর্বোচ্চ জায়গায় তাকে সম্মানের সঙ্গে খেলার সুযোগ করে দিতে হবে। কিন্তু আমি যতটুকু দেখেছি, এই বাংলাদেশে এই সুযোগটা না থাকার কারণেই আজকে এই ধরনের ঘটনাগুলো বারবার আমাদের কাছে পুনরাবৃত্তি হচ্ছে, যার কারণে এটা আমাদের দূর করতে হবে। সুতরাং এটা যদি আমরা দূর করতে না পারি, তাহলে আমাদের খেলার জন্যে খেলোয়াড় হিসাবে এবং বাংলাদেশি মানুষ হিসাবে আমাদের শুধু এই পরাজয়ের গ্লানি নিয়েই দিন যাপন করতে হবে। তো আমার ব্যক্তিগতভাবে আপনার নাগরিক হিসাবে যেটা বলতে চাই, খেলাতে কোচিং করাতে হবে, ট্রেনিং দেওয়াতে হবে, নিয়মিত খেলাতে হবে। তারপরেও ওই যে একটি প্রবাদ আছে, হাত পাকে লিখে লিখে। তো আপনি ট্রেনিং দিলে পারবেন না কেন? আপনি না পারার পিছনে কারণটা কি, এটা আমাদের চিহ্নিত করতে হবে। চিহ্নিত করার পরে ওই জায়গাতে আমাদের কাজ করতে হবে যে আমাদের প্লেয়ারগুলো এখানে যা সারি বসে যাচ্ছে, এখানে যাতে না বসে, ওই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। তাহলে অবশ্যই, কারণ মানুষ মায়ের পেটে থেকে কিন্তু একজন ভালো মানুষ, একজন মেধাবী মানুষ, একজন খেলোয়াড়, একজন ইঞ্জিনিয়ার বের হয়ে আসে না, কিন্তু তাকে এই দুনিয়ার জিন্দেগিতে প্রশিক্ষণ দিয়ে, লেখাপড়া শিখিয়ে, ট্রেনিং দিয়ে কিন্তু তাকে
ওই জায়গাতে পাঠানো হয়। তা আমরা খেলোয়াড় হিসাবে যারা রয়েছে তাদের যদি প্রশিক্ষণ দেওয়াই, তাদের যদি ট্রেনিং দেওয়াই, তাহলে কেন পারবে না? এটা না পারার পিছনে কারণটা তো আমি দেখি না। কেন এই ঘটনা বারবার আমরা প্লেয়ার হিসাবে হোঁচট খাচ্ছি? কেন হোঁচট খাচ্ছি? কি জন্য হোঁচট খাচ্ছি? কারণ আজকে সাকিবুল চলে যাচ্ছে, আর টি-20 খেলবে না, আর খেলেও সে রেজাল্ট আনতে পারছে না। তার কারণে তার চলে যাওয়াই বাঞ্ছনীয়, এবং সে দলীয় ক্ষেত্রে অ্যাক্টিভ, দলের সঙ্গে অ্যাক্টিভ হয়ে গেছে, যার কারণে তার আর এই ক্রিকেট আঙ্গনে থাকার ইচ্ছা নেই। কারণ সেটা আওয়ামী লীগের এমপি হয়েছিলেন, এখন জানি না কখন তার নামে আবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, যে কারণেই উনি নিজেকে ক্রিকেট বোর্ড থেকে, মানে ক্রিকেট খেলা থেকে সরিয়ে নিচ্ছেন আস্তে আস্তে পর্যায়ক্রমে। এবারে একটা নিয়েছেন, তার পরবর্তী সময় মানে সবগুলো নিয়ে উনি অবসরে চলে যাবেন। এই হয়েছে অবস্থা। তো আমাদের ক্রিকেট বোর্ডের যারা দায়িত্বশীল ব্যক্তি রয়েছে তাদের কাছে আমরা নাগরিক হিসাবে বলতে চাই, আপনারা দল মত ঊর্ধ্বে রেখে ক্রিকেটটাকে, মানে ফুটবলটাকে আপনারা খেলিয়ে দেশের মানে ভাবমূর্তি বিদেশে উজ্জ্বল করতে পারেন, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। তো সংগ্রামী উপস্থিতি, এই আশা